আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি খামারি কথন ভিডিওতে। অনেকদিন আপনাদের সামনে আসা হয় না। অনেকেই কমেন্ট করছেন, ভাইয়া এত ইন্টারভেল দিয়ে ভিডিও করছেন, আমরা অপেক্ষায় থাকি। সত্যি কথা বলতে এখন তো কোরবানির সিজন, তো সেই কারণে ব্যস্ততা একটু বেশি। আর আপনারা জানেন যে আসলে অ্যাকাউন্টসটা আমাকে দেখতে হয় এবং গরু লালন পালন, তো সেই কারণে ভিডিও করার সুযোগও পাচ্ছি না বা ভয়েস ওভার দেওয়ার সুযোগ পাচ্ছি না। তারপরেও আপনাদের সামনে আসার লোভ সংবরণ করতে পারি না। তাই রাকিবকে বললাম, রাকিব তুমি এক কাজ করো, আমাকে কিছু ভিডিও ফুটেজ করে দাও, আমি একটু কথা বলি আমার ভাইদের সাথে। তো হয়তো বা ঈদের আগে বেশ কিছু ভিডিও আসবে ভয়েস ওভার দিয়েই, এটার জন্য আমাকে ক্ষমা করবেন। নিজের হাতে ঘুরে দেখাতে পারলে ভালো হতো। খাবারি কথনের এই আজকের পর্বটা অ্যাকচুয়ালি আমি একটা ইন্টারেস্টিং টপিকেই কথা বলার চিন্তা ভাবনা করছি। তার আগে একটু আমাদের চ্যানেল পরিচিতিটা একটু দিয়ে নেই। আমাদের চ্যানেলে আসলে ভিডিও আসে মূলত তিন রকম। একটা হচ্ছে হাট পরিক্রমা, যেখানে আমরা চেষ্টা করি যে আপনার বিভিন্ন হাটগুলি ঘুরে হাটের পরিস্থিতি বোঝানোর জন্য এবং সেইগুলি আপনাদের সামনে তুলে ধরার জন্য। সেই পরিক্রমায় আমরা বেশ কিছু হাট আপনাদের সামনে তুলে ধরছি: বালিয়াপাড়া হাট, কালিয়াকান্দা হাট, গ্যাস লাইন হাট, এরকম। আর কিছু ভিডিও আসে সেটা হচ্ছে খামারি কথন, যেমন এটা একটা, যেখানে আমরা খামারিদের জন্য, মানে আমরা খামারি হিসাবে খামারিদের উপকারে আসে এইরকম কথাগুলি শেয়ার করার জন্য এই ভিডিওগুলি করি। এগুলি মূলত তথ্যমূলক ভিডিও হয়, অনেকের কাছে আগ্রহ থাকে, আবার অনেকের কাছে একটু বোরিং লাগে। অনেকেই বলছেন ভিডিওগুলো একটু বেশি বড় হয়ে যায়, আবার অনেকের কাছে আক্ষেপ, ভাইয়া আরেকটু ডিটেলসে বললে ভালো হতো। যাই হোক, এক এক রকম এক এক শ্রেণীর ক্লায়েন্ট, মানে ভিউয়ার্স এক এক রকম এক্সপেকটেশন থাকবে, এটাই স্বাভাবিক। আমরা সবার কথাই মাথায় রাখতে হবে। আর একটা ভিডিও আছে যেটা হচ্ছে আমাদের কালেকশনগুলি আমরা দেখাই, যেখানে আমাদের কালেকশনগুলি কি অবস্থা আছে বা কেমন দাম আছে কিংবা কি পরিমাণ গ্রোথ হচ্ছে সেরকম ভিডিওগুলো। তো এই সব কিছু মিলে আমাদের তিনটা লাইন চলে। সো এই পর্বটা খামারি কথার উপরেই দিচ্ছি, লং টার্ম গরু পালনের ব্যাপারে। আজকের যে টপিকটায় কথা বলবো সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী গরু পালন। সেক্ষেত্রে আমাদের কী কী জিনিস খেয়াল রাখা উচিত আর কী কী জিনিস না। তো আমি মনে করি যে সামনে যে গরুটা আপনারা দেখতে পাচ্ছেন র্যাঞ্চে খেলাখেলি করতেছে, একে পরিচয় করা দেওয়ার মতো মানে প্রয়োজন নাই, কারণ এটা অনেক ওয়ান অফ দ্য, মানে বলতে পারবো সেলিব্রিটি কাউ আমাদের প্রয়াসের গ্রোথ টিন। আলহামদুলিল্লাহ ওর বেশ কিছু ভিডিও আসছে, আপনারা দেখতেছেন। রেঞ্চের ভিতরে টিন খেলাধুলা করতেছে। আসলে ফাহিম ভাইয়ের চাহিদা হচ্ছে যে ওকে ওভারওয়েট করা না, ও তো এমনি অলরেডি আলহামদুলিল্লাহ গ্রোথ ভালোই নিয়েছে। সো ওকে একটু এক্সারসাইজ করাইতেছি, প্রান্ত অনেক চেষ্টা করতেছে ওকে দৌড়াদৌড়ি করানোর জন্য। এই জন্য সাইড থেকে লাঠি দিয়ে একটু ভয় করে দেখাই দিচ্ছে, যাতে একটু দৌড়াদৌড়ি করে, একটু এক্সারসাইজ হয়। ঠিক আছে, ইটস পার্ট অফ দেয়ার ডেইলি রুটিন। আমি যেই ব্যাপারটার কথা বলতে চাচ্ছিলাম, আমি এই ভিডিওতে দুইটা গরু আপনাদের সামনে দেখাবো। একটা হচ্ছে টিনটিন, আরেকটা হচ্ছে আমাদের একটা হাসা গরু, যেটার ব্যাপারেও বলেছি, একটা দীর্ঘমেয়াদী হাসা গরুর ব্যাপারটা। তো লং টার্ম আমরা গরু লালন পালন করি মূলত তিনটা বা চারটা ক্যাটাগরিতে। হ্যাঁ, এক নম্বর ক্যাটাগরি হচ্ছে স্বল্পমেয়াদী, যেমন 3 থেকে 4 মাস গরু পালন করব, মানে 90 থেকে 120 দিন। তারপরে আমি হাত বদল করে ফেলবো গরুর। কীরকম, যে অন্যান্য খামারিরা হয়তো আমার কাছ থেকে নিয়ে যাবে, অথবা আমি লোকাল হাটে বিক্রি করে ফেলবো। মানে আমরা যারা হৃষ্টপুষ্টকরণ প্রজেক্ট হাতে নেই তাদের ব্যাপারে বলছি। সো আমরা 4টা ক্যাটাগরিতে গরু পালন করি। একটা হচ্ছে যে আমি 90 দিন থেকে 120 দিন গরু লালন পালন করবো, দেন আমার যে অবস্থা আসবে আমি লোকাল হাটে আমার প্রফিটে আমি বিক্রি করে দেবো, অথবা অন্যান্য খামারিরা আমার থেকে নিয়ে যাবে, আমি স্ট্রাকচার নিয়ে আসবো, গরু বাড়ায় বিক্রি করে দেবো। এটা হচ্ছে এক। 2 নম্বর হচ্ছে কসাই প্রজেক্ট, যেটাকে বলি আমরা, বা মাংসের প্রজেক্ট, যে
আমরা 90 থেকে 120 দিন গরুগুলি পালবো এবং লোকাল যে কসাই আছে কিংবা বিভিন্ন রকম প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামে আমরা মিট সাপ্লাই দিব। অনেকে বলতে পারেন যে ভাই তাহলে আমি হাটে বিক্রি করে যেটা দিব আর মিট সাপ্লাই দিব, দুটোতে একই রকম হয়ে গেল না। দুটো একই রকম হইলেও এটার মধ্যে সূক্ষ্ম একটা পার্থক্য আছে। পার্থক্যটা হচ্ছে যে আপনার হাটে যেটা বিক্রি করে দিব সেটা লাল গরু হইতে হবে, সাদা গরু হইতে হবে কিংবা দেশি গরু হইতে হবে, এগুলি বাধ্যবাধকতা আছে, চুপ থাকতে হবে, সেই সুন্দর হইতে হবে। আর যেই গরুগুলি আপনার মাংসের জন্য, সেটা ক্রস গরু হলে প্রবলেম হয় না, সেটা লেস কাটা হলে প্রবলেম হয় না, সেটা কান কাটা হলে প্রবলেম হয় না, মানে খুঁত থাকলেও প্রবলেম হয় না, সিং ভাঙা হলেও প্রবলেম হয় না। সেটা দুটো দুই জিনিস। আচ্ছা, 3 নম্বর প্রজেক্ট হচ্ছে আমরা হয়তো বা 9 মাস 1 বছর গরুগুলি লালন পালন করে কোরবানির সময় কোরবানির কাস্টমারকে গরুগুলি হ্যান্ড ওভার করে দিব। আলহামদুলিল্লাহ আমাদের প্রজেক্ট শেষ। আবার আমি বছর শেষে আবার নতুন করে কালেকশন করবো, আবার 9 মাস 12 মাস পালবো, পাইলা কোরবানির কাস্টমারকে দিব। আর 4 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে, যেমন একটা গরু প্রাপ্তবয়স্ক হইতে লাগে হচ্ছে 2 বছরে সে মানে প্রাপ্তবয়স্ক হয় এবং মানে 2 দাঁতে সে যৌবন পায় এবং মানে যে 2 দাঁতে সে হচ্ছে ম্যাচিওর হয় এবং আপনার যৌবন পায় হচ্ছে 8 দাঁতে, মানে হচ্ছে 4 বছরের একটা মানে লাইফ স্পান, 4 থেকে 6 বছর। তো সেই গরুগুলিকে, যেমন আজকে যে গরুটা 6 মাস, সেই গরুটা যদি লালন পালন শুরু করি, তো 6 মাস যে গরুটা আরো 18 মাস পালতে হবে, মানে হচ্ছে মাঝখানে একটা সিজন চলে যাবে। তো সেটা তো আমার কোরবানির উপযুক্ত হবে না, তারপরে ঈদে যায় কোরবানির উপযুক্ত হবে। তো এই জিনিসগুলি মাথায় রেখে দীর্ঘমেয়াদী যে গরুগুলি লালন পালন করি। তো আজকে টপিকটা হচ্ছে আমার দীর্ঘমেয়াদী লালন পালন করার জন্য। এবং আপনারা তো এখন ভিডিওতে দেখতে পাচ্ছেন যে আমাদের একটা হাসা গরু আছে। আমি যেটা বলছিলাম যে এই 2টা গরু নিয়ে আমি দেখাবো, কথাগুলো হয়তো বা দীর্ঘ হয়ে যাবে, 2টা ভিডিওতে শেষ করব, ওগুলিতে আবার অন্য কোনো গরু দেখাবো, কিন্তু আশা করি আপনাদের ভালোই লাগবে। এখন দীর্ঘমেয়াদী গরু পালন করার জন্য আমাকে বেশ কিছু জিনিস মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে যে এই যেই গরুগুলি আমি লালন পালন করব, সেই গরুগুলি কি আমার দীর্ঘমেয়াদী প্রজেক্টের জন্য উপযোগী কিনা, আমি লালন পালন কইরা সেগুলিতে লাভবান হব কিনা, এই জিনিসগুলি আমাদের খেয়াল করাটা প্রয়োজন। একটা গরুর জীবনকাল যেটা আসে সেটা হচ্ছে যে একটা গরু, অনেকেই বলে 18 মাস সে সে মানে প্রাপ্তবয়স্ক হয়, অনেকে বলে, কিন্তু বাস্তবতা হচ্ছে আমরা যেটা দেখি সেটা হচ্ছে যে একটা গরু 2 বছর না হওয়া পর্যন্ত, মানে 2 দাঁত 24 মাসের 16 মাসের 18 মাসের পরে দাঁত ফাঁকা হওয়া শুরু হয় এবং 2 বছর পূর্ণ হলে একটা 2টা দাঁত হয়ে যায়। দাঁত পরিচিতিও একটা বড় ব্যাপার, ওটা আমি একটু পরে বলতেছি। সো এই 2 দাঁতের গরু হওয়ার পরে আপনার তারপরে যায় প্রতি 6 মাস পর পর গরুর 2টা করে দাঁত চেঞ্জ হয়। এই 6 মাসে ধরেন 2 বছরের 2টা দাঁত হইলো, তাহলে 2.5 বছরে হবে 4টা দাঁত, তারপরে হচ্ছে আপনার 3 বছরে হবে 6টা দাঁত, 3.5 বছরে হবে 4টা দাঁত, 8টা দাঁত। তারপরে আবার পর্যায়ক্রমে 6 মাস পর পর 2টা করে দাঁত পড়তে থাকবে। এই 8টা দাঁত পরে গরু হবে জোয়ান। এইটা হচ্ছে গরুর বয়স পরিক্রমা। এখন আপনি একটা গরু লালন পালন করবেন, তো আপনি যেহেতু চিন্তা ভাবনা করতেছেন যে গরুটা লালন পালন করবেন, আপনাকে প্রথমেই জাতটা খুব কি বলে এটাকে, খুব মানে মূল্যায়ন করে যাচাই বাছাই করে তারপরে সিলেক্ট করতে হবে, কারণ আপনি একটা দীর্ঘ সময় দিবেন এই গরুটার পিছনে। সো এই গরুটা ওর দিকে না, এই সময়টা দেওয়ার জন্য সেটা আপনাকে খেয়াল করতে হবে। তো সেটার জন্য আপনার গরুর জাত দেখতে হবে যে এই গরুটা কি বড় জাতের হবে কিনা 2 বছর 4 বছর পালার জন্য। কারণ
2 বছর তো সে স্ট্রাকচার 4 বছর পর মানে 4 দাঁত পর্যন্ত, সরি আমি বছর বলতেছি, 4 দাঁত পর্যন্ত। 4 দাঁত মানে হচ্ছে আপনার 2.5 বছর, হ্যাঁ, 2.5 থেকে 3 বছর, এর মাঝামাঝি একটা সময় চলে আসে। এই এই 4 দাঁত পর্যন্ত কিন্তু সে স্ট্রাকচার নেবে মিনস তার হাইট বড় হবে, তার লেন্থ বড় হবে, তার পাঁজরের হাড়গুলি শক্ত হবে, পাগুলি মানে মজবুত হবে। সো সে স্ট্রাকচারটা নেবে। যেমন একটা বিল্ডিংয়ের আমরা কলাম দেই, ভীম দেই, ছাদ দেই, মানে স্ট্রাকচার বানাই, দেই না আমরা দেয়ালগুলি বানাই বা রুমগুলি বানাই বা সেপারেশন করি রুমগুলিকে, ঠিক সেরকম 4 দাঁত পর্যন্ত আপনাকে গরুটার স্ট্রাকচার বানাইতে হবে এবং তারপরে যায় আপনি তাকে ওয়েট দেওয়া শুরু করবেন। এখন আপনি যে গরুটা বাছাই করবেন সেই গরুটাতে সেই পরিমাণ পটেনশিয়াল আছে কিনা সেটাকে বাছাই করতে হবে আপনাদের খুব ভেবে চিনতে, এবং জাতমান দেখতে হবে। এটা একটা বড় জিনিস। সেগুলি কিভাবে দেখতে হবে সেটাও বলে দিব, সমস্যা নাই। আমি বলে দিব বলতে আমি বোঝাচ্ছি না আমি সব জানি। অনেকে আবার কমেন্টস করেন হ্যাঁ আপনারাই অনেক বেশি জানেন। না, সত্যি কথা বলতেছি, আমরা অনেক কিছু জানি না, তবে হ্যাঁ আমরা যা জানি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমাদেরও মানে অপেক্ষা থাকে বা আমরাও চাই যে আপনারা যদি জানেন সেটা আমাদের সাথে শেয়ার করবেন, আমরা শিখব। শেখার কোনো শেষ নাই, শেখার কোনো বয়স নাই। আমি বলতেছি না আমি সব কিছু জানি, আমি বলতেছি না আমি সব কিছু পারি। আমি যাই বলতেছি কারো না কারো থেকে শিখেই বলতেছি, তারপরে আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনি যদি ভালো জানেন আলহামদুলিল্লাহ, আপনারাও শেয়ার করবেন, আমরা শুনবো, সেখান থেকে আমরা অ্যাড করব, আমরা নিজেদের শুধরাবো, সব কিছু ঠিক আছে। আমরা এই মানে আমাদের এই ইয়াটা শেখা যে প্রসেসটা, এটা তো লাইফ টাইম, মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শেখার সময়। সো এই জিনিসগুলি আমরা খেয়াল করবো ইনশাল্লাহ। সো সেই জিনিসগুলি দিয়েই আসলে কথাগুলি বলবো। সরি, অন্য লাইনে চলে গেছি। বলি তো জাতটা আমরা ঠিক করব সেভাবেই ইনশাল্লাহ। বয়সটা প্রথম এবং পর হচ্ছে জাত। তো বয়সটা আমরা দেখবো প্রপারলি যে এইটা পর্যাপ্ত সময় পাবে কিনা, এবং জাতের ব্যাপারটাও দেখতে হবে, এই জাতের গরুগুলি বেশি বড় হয় কিনা। আর অন্যান্য যেই বৈশিষ্ট্যগুলি আছে সেগুলি আমি পরের ভিডিওতে বলে দেবো ইনশাল্লাহ। এই ভিডিওটা আমরা এইখানেই শেষ করব, পরের ভিডিওতে আমরা ওগুলি বলবো। তো আমরা যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে যে লং টার্মের জন্য যে কোনো গরু রেখে দিলেই হবে না। যেমন টিন আমরা দীর্ঘ সময় পালছি, বা এই সাদা হাঁসাটা আমরা দীর্ঘ সময় পালছি। সো আমরা একটা মোটামুটি ভালো রেজাল্ট পাইছি আলহামদুলিল্লাহ। তো এইরকমই আবার সবগুলো রাখলে এরকম রেজাল্ট পাবো সেটাও না। তো এই জিনিসগুলি আমাদেরকে মাথায় রেখেই আসলে জাত মান নির্বাচন করতে হবে। তারপরে গরুগুলিকে কীভাবে খাওয়াইতে হবে এবং কিভাবে ট্রিটমেন্ট দিতে হবে এবং কি কি বৈশিষ্ট্য দেখে গরুগুলি কিনতে হবে সেই জিনিসগুলি ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা শেয়ার করব। সেই পর্যন্ত আপনাদের সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি। সেই সাথে রিকোয়েস্ট করছি যারা এখন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করবেন প্লিজ। বেল বাটনটা টিপে রাখবেন যাতে নতুন ভিডিও আসলে আপনারা সাথে সাথে জানতে পারবেন। লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আমাদেরকে অনুপ্রাণিত করবেন যাতে আমরা আপনাদের সাথে অন্যান্য বিষয়সহ আরও অনেক কিছুই শেয়ার করতে পারি। আপনারা আমরা বলছি, আমরা বিশ্বাস করি শেয়ারিং ইজ কেয়ারিং। আমরা শেয়ারের মাধ্যমেই একজনের মানে সাথে হয়তো বা একটা সম্পৃক্ততার মধ্যে থাকবো। সো আর কমেন্টসের মাধ্যমে জানাবেন কার কার ভালো লাগছে, কার কার ভালো লাগছে না সেটাও জানাবেন। তাহলে আমরা সেভাবেই নিজেদেরকে চেঞ্জ করতে পারবো আর জানতে পারবো যে আপনারা আসলে কি জানতে চাচ্ছেন। সেভাবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।